গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের ফুকেটে দ্বিতীয় দিন। এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে একজন ঘুমে ঢুলছে। এখন সকাল 5টা বাজছে। আজকে আমরা যাব ফিফি আইল্যান্ড। সকাল 6:30টার সময় আমাদের ব্রেকফাস্ট করতে যেতে হবে, আর তারপরে 7:45টার সময় আমরা ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হব। বন্ধুরা, কালকে আমরা সারা রাত জেগে ভারত থেকে ফুকেট এসেছিলাম। এখানে এসে আমরা রুম ট্যুর তোমাদের করাতে পারিনি, কারণ আমার ক্যামেরার চার্জ ছিল না আর ভীষণ টায়ার্ড ছিলাম। হোটেল আন্ডাকিরা, এখানে আমরা পৌঁছাই তখন আমাদের 2টো বেজে গেছে। তারপরে আমরা নিজেরাই ঘর থেকে যে খাবার দাবার নিয়ে এসেছিলাম সেইগুলো খাই। হোটেলে আর খেতে যেতে পারিনি। এই দেখুন, সবাই ঘুমোচ্ছে আলাদা আলাদা, কেউ ঘুম থেকে উঠতে পারছে না। আমাদের রুম থেকে আপনাদের বাইরের ভিউটা দেখাচ্ছি। এই ভোরবেলায়, ভোর 5টা বাজছে এখানকার ঘড়ি অনুযায়ী। আমাদের ভারতে এখন বাজছে ভোর 3:30। এই এখন চা বানাচ্ছি, লিকার চা। ওরা চায়ের শ্যাশে দিয়ে দিয়েছে। এই হলো চা, এই হলো চিনি। চা খাচ্ছি এখন। ভীষণ গরম, চাটা খেতে পাচ্ছি না। চলুন তাহলে, আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে। এখন আমরা রেডি হয়ে নিই। ট্রাভেল উইথ সোমাস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি হলাম আপনাদের হোস্ট সোমা, আর আমি হলাম মানালি। আমরা এখন হোটেল আন্ডাকিরায় ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। হলো আমাদের ব্রেকফাস্ট। কী কী আছে একটু দেখে নিই। ফাঁকা কিছু একটা স্যুপ আছে, ভাত আর স্যালাড, মাংসের কিছু আছে, সসেজ, সস, স্যালাড, ডেজার্ট, চিড়ে পোড়া, রুটি, এদিকে স্যুপ, ইয়োগার্ট, ফ্রুট স্যালাড, ডেজার্ট, স্ট্রবেরি, সব জ্যাম, মাখা, লেমন, ডিম, বয়েল ডিম, ভ্যারাইটি স্যালাড, কর্নফ্লেক্স, জুস, অরেঞ্জ জুস, গ্রেপ জুস, গুয়াভা জুস, ফ্রেশ মিল্ক, ওয়াটার, নুডল স্টেশন, নুডলস টি, কফি, ব্রেকফাস্ট ভালো।
দারুণ ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কেমন? ভালো। ফল, আমরা আবার ফল নিয়ে এলাম আর এই গ্রেপস জুস। চিচিং ফাঁক, আমাদের লিফটের দরজা খুলে গেল। ব্রেকফাস্ট সেরে আমরা রুমে গেছিলাম, আবার রুম থেকে ব্যাগপত্র নিয়ে এখন ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছি। একটু আগে আমরা এখানে এই ব্রেকফাস্ট করে গেলাম, আর এই হলো রিসেপশন। আমাদের গাড়ির ড্রাইভার বাইরে অপেক্ষা করছে। আমরা কাল যে গাড়িটাই করে এয়ারপোর্ট থেকে এসেছিলাম, আজকে সেই গাড়িটাই যাবে, কিন্তু ড্রাইভারটা চেঞ্জ হয়ে গেছে। ফুকেট শহরটা খুব সুন্দর, চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি। তোমরা সব কোথায় যাচ্ছ? ফিফি আইল্যান্ড। আমরা আজকে আমাদের ফিফি আইল্যান্ডের প্রোগ্রাম, অনেক মজা করতে যাচ্ছি। সকালবেলা বেরিয়েছি আজকে, এখন ওয়েদার খুব খারাপ, দেখা যাক কত দূর কি করতে পারি। তুমি মুখটা দেখাতো। আইকন আন্দামান মেরিন এই ট্রাভেল এজেন্টের কাছে আমাদের কলকাতা ট্রাভেল এজেন্ট আমাদের ফিফি আইল্যান্ডের ট্যুর বুক করেছে। এই সব জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে, ট্যুরিস্টরা কিনে নিয়ে যাচ্ছে, আর আমাদের জন্য এখানে জলখাবারেরও ব্যবস্থা ছিল। আমরা এখন আছি আইকন আন্দামান মেরিন পিয়ার, এখান থেকেই আমাদের স্পিড বোট ছাড়বে। আমাদেরকে নিয়ে যাওয়া হবে 5টা আইল্যান্ডে, ফিফি লে, ফিফি ডন, মায়া বে, মানকি আইল্যান্ড এবং থাই আইল্যান্ড। এখানে আমাদের স্পিড বোটের গাইড বর্ণনা করছেন কোন কোন আইল্যান্ডে নিয়ে যাওয়া হবে, কোথায় কত মিনিট স্টপেজ দেবে, কি কি দেখবে, কোথায় হাঁটবে এবং কোথায় লং টেল বোটে করে যেতে হবে, এই সমস্ত বৃত্তান্ত। Waiting caves. Finish waiting cave 5 minutes. When we go to এখন আমাদেরকে একটা করে জল দিয়ে গেল। এই আইল্যান্ডটার নাম হলো ফিফি লে। আমাদের স্পিড বোট এখানে দাঁড়িয়ে অপেক্ষা করবে, আর এই লং টেল বোটে করে ঘুরতে হবে। আমরা লং টেল বোটে করে ঘুরবো না, স্পিড বোটেই অপেক্ষা করব, কারণ লং টেল বোটে করে গিয়ে কোনো লাভ নেই। ওরা সামান্য একটু দূরে নিয়ে যাবে, তারপর আবার ফেরত নিয়ে চলে আসবে। 1 ঘন্টা ঘোরাবে, আর তার জন্যে 300 ভাট পার হেড নেবে। আজকের ডেটে 1 ভাট সমান 2 টাকা 54 পয়সা ইন্ডিয়ান মানি, অর্থাৎ 762 টাকা। হ্যাঁ, এগুলো লং টেল বোট। এটা করে তো নিয়ে যাবে একটুখানি। জলের কালারটা দেখুন কি অপরূপ সুন্দর। থাইল্যান্ডে এই সমুদ্রটার নাম হলো আন্দামান সি।
এখানে গোটা বছরই টুরিস্টে ভর্তি থাকে, তবে অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এখানকার ওয়েদার অনুযায়ী ভালো সময়। এই দেশের প্রধান শিল্প হলো পর্যটন শিল্প, তাই এখানে জিনিসপত্রের দামও অনেক বেশি। এখানে যারা সুইমিং জানে শুধুমাত্র তাদের জন্যই অ্যাপ্লিকেবল একদম। আমাদেরকে যেতে দিল না, আমরা সুইমিং জানি না বলে। না না একদম, তো জানে, যারা সুইমিং জানে তারাই যেতে পারে। এখন আমরা মায়া বে আইল্যান্ডে নামলাম। অনেক হিন্দি সিনেমা শুটিং হয়েছে এই মায়া বে আইল্যান্ডে, যেমন কহো না প্যার হে। আমার থাইল্যান্ড ট্যুরের আগের ভিডিও যদি আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। এই দেখুন, দুই বন্ধুতে হাত ধরাধরি করে কেমন আসছে। ও বাবা, আমার বন্ধু তো চুরি হয়ে গেল। আমি মায়া বের সৌন্দর্যে পাগল হয়ে গেছি।
এখন আমরা মায়াবে থেকে ফিফি ডন আইল্যান্ড যাব, ওখানেই আমাদের লাঞ্চ হবে। এটা হলো মায়াবী আইল্যান্ড। এখানে আমরা বোট থেকে নামলাম, নেমে আবার এখন ফিরে স্পিড বোটে টাইম দিয়েছে আমাদের ½ আওয়ার। এইটুকু টাইমের মধ্যে কি আর ফিরে আসা যায়? গিয়ে ভালো করে এনজয় করতে পারলাম না, এত সুন্দর সিনিক বিউটি। এখন আমরা ফিফি ডন আইল্যান্ড যাওয়ার আগে মানকি আইল্যান্ডে পৌঁছে গেলাম। জলের রংটা দেখুন কি অপরূপ সুন্দর। ওই দেখুন দূরে একটা মানকি দেখা যাচ্ছে, অর্থাৎ মানকি আইল্যান্ড সার্থক নাম। মানকি আইল্যান্ড থেকে আমরা এখন ফেরত যাচ্ছি ফিফি ডন আইল্যান্ডে। ফিফি ডন আইল্যান্ডে গিয়ে আজকে দুপুরের লাঞ্চ হবে, তার আগে স্নান পর্বটা এখানে সেরে ফেললাম। লাইফ জ্যাকেট পরে সৌমি আর প্রীতম দুজনেই মাঝ সমুদ্রে ঝাঁপ দিয়ে দিল। ওরা কোনো সুইমিং জানে না, তাই আমাদের গাইড ওদেরকে একটা লাইফ টিউব দিয়ে দিল। ওদের দেখে আমিও জলে ঝাঁপিয়ে পড়লাম। একটা টিউব 3টে মালিক। জলের মধ্যে 3 জনের যুদ্ধ চলছে। রিল্যাক্স কিছু হবে না। এখন আমরা এখন জলে হাবুডুবু খাচ্ছি, কেউ সাঁতার জানি না, নুন জল খেয়ে যাচ্ছি। সৌমি হাই বল। ফিফি ডন আইল্যান্ড, এখানেই আমাদের লাঞ্চ হবে। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। এখানে থাই ফুড এবং ইন্ডিয়ান ফুড দুটোই পাওয়া যাবে। এই হচ্ছে আজকের খাবার, ইন্ডিয়ান ফুড। ফিফি আইল্যান্ডে এসে দুপুরের লাঞ্চ বাফে সিস্টেমে আছে, যার যা ইচ্ছা সেটাই খাবে। এখন সি বিচের ধারে যাচ্ছি।
লেগুনটার নাম হলো পিলে লেগুন। আমরা এখন এখানে স্নান করব। ফিফি ডন আইল্যান্ডে এই বিচটার নাম হলো পিলে লেগুন। আমরা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে লাঞ্চ করলাম এবং লাঞ্চের পরে আবার আমরা শুদ্ধ হওয়ার জন্য স্নান করছি। আমরা এখন সবাই মিলে জল কেলি করছি। আমরা এই ভিজে কাপড় পরেই এখন বোটে যাব, তারপরে সেখান থেকে থাই আইল্যান্ডে যাব। সেখানেও আর একটা স্নানের পর্ব আছে। আমাদের ওখানে যেমন তুলসী মঞ্চ থাকে সেই রকম এখানে প্রত্যেকটা বাড়িতে এরকম মঞ্চ করা আছে। আমাদেরকে যখন ফিফি ডন আইল্যান্ডে নামানো হলো তখন অন্য একদিকে নামানো হয়েছে। এখন যেহেতু ভাটা চলছে তাই আর একদিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকেই আমাদের স্পিড বোটে ওঠানো হবে। সব বোটগুলো রাখা হয়েছে এখন। এবার জল থেকে বেয়ে উঠতে হবে। Bye bye, Fifi Don Island. থাই আইল্যান্ডে পৌঁছে গেলাম। আমরা এখন থাই আইল্যান্ডে যাচ্ছি। এই বিচটার নাম হলো থাই বিচ। খুব সুন্দর বিচ। এখন আমাদের প্রতিযোগিতা হচ্ছে কে কত ভালো সাঁতার জানে এবং জল থেকে ডাঙার সিনারি উপভোগ করছি।
এখন আমরা থাই আইল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি, এটাই আমাদের শেষ গন্তব্য। এখন আমরা ফিরে যাব আমাদের হোটেলে। প্রথমে এখান থেকে বোটে করে যাব পিয়ারে, যেখান থেকে আর কি বোটটা ছেড়েছিল সেই জায়গাটার নাম হচ্ছে পিয়ার, সেখানে ফিরে যাব। তারপরে আবার ফিরে এসে সেখান থেকে আমাদের গাড়ি ওয়েট করবে, গাড়িতে করে আমরা যাব। আমার আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার পরের দিন কালকে আমরা যাব আবার জেমস বন্ড আইল্যান্ড, সেইখানে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে।